ছোট্ট শিশু ঘরের দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে মায়ের জন্য। তারা জানে না এই অপেক্ষার শেষ নেই। তাদের মা ফারিয়া তাসনিম জ্যোতি আর কখনো ফিরবেন না। গাজীপুরের একটি খোলা ড্রেনে পড়ে মারা গেলেন ফারিয়া। একটি ওষুধ কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার ছিলেন তিনি। চাকরির প্রয়োজনে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে গিয়েছিলেন। রবিবার রাতে হাসপাতাল থেকে বের হয়ে ফিরছিলেন বাসায়। রাস্তার পাশে ছিল খোলা ম্যানহোল। বৃষ্টির পানিতে তলিয়ে থাকায় ম্যানহোলটি কারো চোখে পড়েনি। পা পিছলে পড়ে গেলেন ড্রেনে। সেই থেকে নিখোঁজ হয়ে যান। পরে ৩৭ ঘন্টা পরিবার, ফায়ার সার্ভিস, এলাকাবাসী সবাই খুঁজছেন তাকে। মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বাঁশপট্টির বিলে পাওয়া যায় তার নিথর দেহ। চুয়াডাঙ্গা পৌঁছালে আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যমজ ২ সন্তান কফিন জড়িয়ে কাঁদছে, আম্মু ওঠো। জ্যোতি ছিলেন প্রয়াত কাউন্সিলর অলিউল্লাহ আহমদ বাবলুর মেয়ে। জীবনের জন্য ২ সন্তানের জন্য লড়াই করছিলেন প্রতিদিন। স্বপ্ন ছিল তাদের মানুষ করার। আজ সেই স্বপ্নের মাঝপথে থেমে গেল ফারিয়ার জীবন। পরিবার ও এলাকাবাসীর দাবি, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা নগর অব্যবস্থাপনায় নির্মম হত্যাকাণ্ড। খোলা ড্রেন, অরক্ষিত পথ, আর কত মানুষ হারাতে হবে। এই মৃত্যুর যেন আর কোনো পুনরাবৃত্তি না হয়। সবার একটাই চাওয়া, নগর ব্যবস্থাপনার দায়িত্বহীনতা আর কত প্রাণের কান্না। মা হারানো ২ সন্তানের দিকে তাকিয়ে দেশবাসীর আজ প্রশ্ন, এভাবে আর কতকাল।